দর্শক নয়া শতাব্দী ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাহেদ শেখ এবং এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে। এবং এখানে কিন্তু দর্শক কিছু সময় আগে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে কিন্তু দুইবার এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু এই যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যে সায়েন্স ল্যাব, সেই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে যে সায়েন্স ল্যাব এলাকা সেখানে মোতায়েন করা হয়েছে। এবং আমরা এটিও দেখতে পাচ্ছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এক জায়গায় হওয়ার চেষ্টা করছে, তেমনটি কিন্তু আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু একেবারে সামনে তারা আবার সবাইকে একত্রিত হওয়ার চেষ্টা করছে। এবং ইতিপূর্বে কিছু সময় আগে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে রওনা হলে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয় এবং যার ফলে কিন্তু তারা আবার কলেজের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং এখন কিন্তু আবার তারা যে মূল সড়ক সায়েন্স ল্যাব সেই মোড়ে কিন্তু তারা আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও কিন্তু এখানে বেশ সতর্ক অবস্থায় আছে এবং তারা কিন্তু সকল ধরনের অসংলগ্ন ঘটনা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখন পর্যন্ত সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু এখনও সায়েন্স ল্যাব কিংবা ঢাকা কলেজের যে ফটক, সেই ফটকের সামনে আমরা অবস্থান করতে দেখিনি। অন্যদিকে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিল দিচ্ছে এবং তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পুলিশের সামনে কিন্তু লাঠি সোঁটা নিয়ে ঢাকা কলেজের দিকে আগাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে হেলমেট পরে কিন্তু ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজের দিকে আগাচ্ছে। কি হয় সেটি দেখার বিষয়। দর্শক পুলিশ কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে যে ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজের দিকে এগিয়ে গেছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক পুলিশও কিন্তু চেষ্টা করছে তাদের বাধা দেওয়ার এবং মাত্র কিন্তু পুলিশের যে শিফট সেটি কিন্তু পরিবর্তন হলো, যার ফলে এই সুযোগেই কিন্তু ঢাকা কলেজের যে ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থী তারা কিন্তু তার এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু আবারও ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরাসরি যুক্ত করেছি দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কি হয়। দর্শক আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ঢাকা কলেজের একেবারে সায়েন্স ল্যাব মোড় পার হয়ে কিন্তু ঢাকা কলেজের সামনে এগিয়ে গিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশ কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদস্য কিন্তু তারা বাধা দিয়েছে সিটি কলেজের যে শিক্ষার্থী তাদের। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখছি যে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী তারা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের হাতে কিন্তু লাঠি, স্টাম্প সহ তারা কিন্তু হেলমেট পরিহিত আছে কয়েকজন, তেমনটি কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং কয়েকজন পুলিশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের, কিন্তু তারা কিন্তু সফল হতে পারেননি, বরং ঢাকা সিটি কলেজের কিছু শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের বাধা অতিক্রম করেই কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে রওনা হয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা সরাসরি যুক্ত করেছি রাজধানী সায়েন্স ল্যাব এলাকা থেকে। এবং এখানে কিন্তু কিছু সময় আগে
ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এখন কিন্তু আবার ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দর্শক আরও কিছু শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পেছনে দিকে লাঠি সহ বিভিন্ন কিছু নিয়ে কিন্তু তারা যে ঢাকা কলেজ সেই ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দর্শক এখন পর্যন্ত কিন্তু যে সায়েন্স ল্যাব এলাকা সেই সায়েন্স ল্যাব এলাকাতে কিন্তু যে যান চলাচল সেটি স্বাভাবিক আছে, কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের দিকে ইতিমধ্যে এগিয়ে গেছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, যদিও দর্শক ঢাকা সিটি কলেজের অবস্থান কিন্তু যে আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকে বেশ দূরত্ব হয়, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের যে অবস্থান সেটি দেখাতে পারছি না। দর্শক আমরা দেখতে পাচ্ছি আরও ঢাকা সিটি কলেজে আরও শিক্ষার্থীরা কিন্তু তারা ঢাকা কলেজের দিকে রওনা হয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে বাধার সৃষ্টি করেছে এবং পুলিশের অবস্থান কিন্তু এই যে ঢাকা নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবের দিকে প্রবেশের যে রাস্তা সেখানে অবস্থান ছিল এবং অন্য পাশ দিয়ে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা গেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু কোনো একটি কারণে কিন্তু তারা দৌড়াচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা কলেজের দিকে যারা গিয়েছিল তারা কিন্তু আবার সায়েন্স ল্যাবের দিকে অর্থাৎ ঢাকা যে সিটি কলেজের দিকে কিন্তু তারা ফিরে আসছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা সম্ভবত তাদেরকে ধাওয়া দিয়েছে এবং তার ফলেই কিন্তু তারা ঢাকা কলেজের দিক থেকে কিন্তু তাদের যে কলেজ সেদিকে ফেরত আসছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবং তারা কিন্তু অর্থাৎ ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা বিভিন্ন ধরনের লাঠি, ক্রিকেট খেলা স্টাম্প সহ বিভিন্ন লাঠি সোটা নিয়ে কিন্তু তারা ঢাকা কলেজের দিকে গিয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন নিউ মার্কেট এলাকাতে অর্থাৎ ট্রেনিং টিচার্স যে কলেজটি আছে সেই কলেজের ঠিক বিপরীতে অবস্থান করছে এবং অন্য দিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং এখানে কিন্তু ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। ইতিমধ্যে কিন্তু আমরা তেমনটি দেখতে পাচ্ছি। দর্শক এই যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার এই ঘটনা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন অজানা কারণেই ঘটে থাকে, তারই ধারাবাহিকতাই বলা যায় আজকেও কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকাতে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ইট পাটকেল নিক্ষেপ করছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা
তেমনটি দেখানোর চেষ্টা করেছি। এবং দর্শক দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজ যে শিক্ষার্থীরা ধাওয়া দেয়, কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আবার দৌড়ে তাদের যে নিজের কলেজ সেদিকে চলে আসছে এবং ধাওয়া খেয়ে কিন্তু তারা কিন্তু গিয়েছিল ধাওয়া দিতে, কিন্তু পাল্টা ধাওয়া খেয়ে কিন্তু তারা আবার তাদের কিছু অংশ তারা পিছিয়ে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে কিন্তু লাঠি সহ বিভিন্ন অনেকে হেলমেট পরে আছে, পাশাপাশি কিন্তু তাদের হাতে ইট পাটকেল আছে যেটি তারা নিক্ষেপ করছে, তেমনটি কিন্তু আমরা দেখছিলাম দর্শক। এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছে তাদের যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। দর্শক আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও ঢাকা কলেজের দিকে ধেয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে, এবং এখানে কিন্তু ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি ফলে কিন্তু দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের দিকে ধেয়ে যাচ্ছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি, যদিও ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু কোনো অংশে থেমে নেই, তারাও চেষ্টা করছে তাদের প্রতিরোধ গড়ে তুলতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার যানবাহন সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীর গতিতে হলেও কিন্তু কিছুটা স্বাভাবিক আছে বলা যায়। এবং আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে সেদিকেই আগাচ্ছে, এবং আমরা সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু ঢাকা সিটি কলেজের এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে যাচ্ছে। এবং দূরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ঢাকা কলেজের দিকে অনেক দূর কিন্তু এগিয়ে গিয়েছে, একেবারে ঢাকা কলেজের যে মূল ফটক সেইখানেই কিন্তু অবস্থান করছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেদিকে যাচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থী তারাও কিন্তু ঢাকা কলেজের দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু তারা তাদের যে চেষ্টা সেটি করার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক একটু বলে দিচ্ছি কি আজকে কিন্তু সকাল 11টা নাগাদ ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি চলমান আছে। এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন ঢাকা কলেজের দিকে এগিয়ে গিয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা দেখেছি সেদিকেই যেতে। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি ঢাকা কলেজের একেবারে যে মূল ফটক সেই ফটকের সামনেই আমরা দেখতে পাচ্ছি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে, এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে তেমনটি কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু পুলিশ সদস্যরা
আমরা পুলিশ সদস্যরা দেখছি সেখানে ইতিমধ্যে পৌঁছেছে এবং যদিও এখন পর্যন্ত ঢাকা কলেজের কোনো শিক্ষার্থীকে আমরা মূল যে সড়ক সেই সড়কে অবস্থান নিতে বা কোনো ধরনের ইটপাটকেল নিক্ষেপ করতে আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি কিন্তু টিয়ার শেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এর ফলেই কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আরও একটি টিয়ার শেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং পুলিশ সদস্যরা কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে ধাওয়া সেটি দিয়েছে এবং এর ফলেই কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা একেবারেই বলা যায় যে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে এবং যার ফলে কিন্তু তারা আবার তাদের যে কলেজ সেদিকে ফিরে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু লাঠি সহ লোহার পাইপ কিন্তু ফেলে দিয়ে কিন্তু তারা পালাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সদস্য কিন্তু কয়েকজনকে লাঠি পেটাও করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই পুলিশের ধাওয়া খেয়ে এবং টিয়ার শেল খেয়ে কিন্তু তারা তাদের যে কলেজ ঢাকা সিটি কলেজের দিকে রওনা হয়েছে এবং তারা কিন্তু ঢাকা কলেজের গেটের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছিল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা ঢাকা সিটি কলেজের দিকে আবার ফেরত যাচ্ছে এবং আমরা দেখেছি যে তারা কিন্তু তাদের হাতের লোহার পাইপ এবং লাঠি স্টাম্প যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে কিন্তু পালাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমাদের সাথে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা দেখছিলাম যে পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা পুলিশের ধাওয়া টিয়ার শেল খেয়ে কিন্তু তারা ঢাকা সিটি কলেজের দিকে আবার ফেরত যাচ্ছে, অর্থাৎ তাদের যে কলেজ সেদিকেই ফেরত যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখছিলাম এবং তারা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা ঢাকা কলেজের দিকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু পুলিশ গিয়ে সেখানে দুটি টিয়ার শেল নিক্ষেপ করে এবং এই যার ফলেই কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা আবার ঢাকা সিটি কলেজ অর্থাৎ তাদের যে কলেজ সেদিকে ফেরত আসে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদের বিভিন্ন ফেলে যাওয়া লাঠি সহ লোহার পাইপ সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে জব্দ করেছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের একটি গাড়ি কিন্তু তারা কিন্তু নিয়ে ইতিমধ্যে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে ঢাকা কলেজের একটি গাড়িকে কিন্তু তারা ভাঙচুর করছে। দর্শক, সরাসরি আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কলেজের একটি শিক্ষার্থীরা কিন্তু একটি ঢাকা কলেজে একটি গাড়ি নিয়ে চলে এসেছে এবং সেই গাড়ি দর্শক পুলিশকে কিন্তু আমরা খুব মারমুখী অবস্থায় দেখতে পাচ্ছি। দর্শক, পুলিশকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু বেশ মারমুখী অবস্থায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজে যেই গাড়ি সেটি কিন্তু তারা ভাঙচুর করছিল এবং সেই মুহূর্তে কিন্তু পুলিশ এসে তাদেরকে ধাওয়া দেয় এবং তার ফলে কিন্তু যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী তারা সেই ধাওয়া খেয়ে কিন্তু পালিয়ে গিয়েছে এবং আমরা দেখেছি ঢাকা কলেজের একটি গাড়ি আছে যেটি তারা ভাঙচুর করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিল তেমনটি কিন্তু এবং পুলিশ এসে কিন্তু সেই গাড়িটিকে রক্ষা করে বলা যায় এবং পুলিশ ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি বেশ মারমুখী অবস্থায় তারা তাদের যে কলেজ সেই কলেজ থেকে বের হচ্ছে এবং তারা কিন্তু গণমাধ্যম এবং পুলিশকে নিক্ষেপ করে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে
সেটি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বেশ কিছু শিক্ষার্থী, বেশ কিছু ঢাকা সিটি কলেজে বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করার চেষ্টা করছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা ঢাকা সিটি কলেজের সামনে আসলে কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং তারা কিন্তু আমরা দেখেছি কিছু সময় আগে ঢাকা কলেজের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছিল কিন্তু এবং তার প্রেক্ষিতে পুলিশ সদস্যরা গিয়ে তাদের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পুলিশ সদস্য এবং যে সংবাদ কর্মীরা আছে, গণমাধ্যম কর্মীরা আছে, তাদেরকে উদ্দেশ্য করে, তাদের কলেজের সামনে আসলে তাদেরকে উদ্দেশ্য করে তারা যে ইটপাটকেল নিক্ষেপ সেটি কিন্তু শুরু করে এবং পরবর্তীতে কিন্তু বেশ কিছু আরও শিক্ষার্থীরা তাদেরকে থামানোর চেষ্টা করে এবং এখন কিন্তু আমরা ঢাকা সিটি কলেজের একেবারে গেটের সামনে অবস্থান নিয়েছি এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বেশ উত্তপ্ত অবস্থায় আছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। একটু আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে, আসলে কেন এই ঘটনা ঘটেছে সেটি জানার চেষ্টা করব, কিন্তু আসলে কেউ কোনো কথা বলতে রাজি হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু আসলে তারা কোনোভাবেই কথা বলতে রাজি হয়নি এবং এই যে ঘটনা ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে আজকে সকাল 11টায় কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সায়েন্স ল্যাব এলাকা সেখানে কিন্তু তারা অবস্থান নেয় এবং যে পরিস্থিতি সেটি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি সিটি কলেজের শিক্ষার্থীরা বিভিন্নভাবে ঢাকা কলেজের সামনে চলে যায় এবং তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে এবং কিছু সময় আগে কিন্তু ঢাকা কলেজের একটি বাস তারা সায়েন্স ল্যাব মোড়ে তাদের কলেজের দিকে আনতে থাকে এবং তারা ভাঙচুর করার চেষ্টা চালালে কিন্তু পুলিশ বাধা দিলে কিন্তু সেটি ব্যর্থ হয়। তো এই ছিল সায়েন্স ল্যাব এলাকায় যে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সর্বশেষ পরিস্থিতি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের সামনে গেটের সামনে অবস্থান নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু একেবারে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তো এই ছিল আসলে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে ধাওয়া পাল্টা ধাওয়ার সর্বশেষ পরিস্থিতি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।